করে নাই, করবে আমি বলতাম, আপনারাও বলবেন। ঠিক আছে, ধর্ম যার যার উৎসব সবার, এটা যদি তোমার কথা হয় আর তুমি যদি এটাকে সাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগান মনে করে, তাহলে তোমার বউ আছে নেই বলে আছে, তুমি কি এটা মেনে নিবা? বিয়া যার যার বউ সবার, যদি বলেন বিয়া যার যার বউ সবার হয়, খ্যাত যার যার ফসল সবার, ঠিক আছে না? পুকুর যার যার মাছ সবার, বউ যার যার ফসল সবার, খ্যাত যার যার ফসল সবার, পুকুর যার যার মাছ সবার। এটা যেমন কোন ন্যায় নীতিবান স্লোগান হতে পারে না, ঠিক এভাবে মুসলমানের সন্তান উৎসব যার যার, ধর্ম যার যার উৎসব সবার, এটাও কোন সাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগান হতে পারে না, ঠিক না? সাম্প্রদায়িকতা কাকে বলে এটা তোমাদের থেকে আমাদের শিখতে হবে না, আমাদের আল্লাহ শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ, প্রয়োজনে যদি কোনো এলাকার জনপ্রতিনিধি হয়, তিনি শুধু মুসলমানের প্রতিনিধি না, হিন্দুর প্রতিনিধি, খ্রিস্টানের প্রতিনিধি, বৌদ্ধদের প্রতিনিধি। ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন, ইসলাম বলে তোমার এলাকায় কোনো হিন্দু ধর্মাবলম্বী থাকলে, তারা যদি পূজা করে, তাদের ধর্মের কাজ করে, নিরাপত্তাহীনতায় যদি তারা ভোগে, জনপ্রতিনিধি হিসাবে, তারা আপনার ভোটার হিসাবে, তারা আপনার জনগণ হিসেবে আপনার দায়িত্ব হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এটা হলো ইসলাম। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আপনার দায়িত্ব, কিন্তু আপনি তাদের সাথে পূজায় যেতে পারেন না, তাদের সাথে পূজায় যাওয়া যাবে। এখানে যুবক ভাই যারা এখানে আছেন, আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করবো, সামনে আসতেছে আপনাদের দুর্গা পূজা, হিন্দুদের দুর্গা পূজা আসতেছে, সরস্বতী, অনেক পূজা আছে। আপনাদের অনেকের কলিগ, অনেকের বন্ধু বান্ধব আছে, দেখবেন আপনাকে বলবে দুর্গা পূজার দাওয়াত দেবে, দেখেন অনেক সময় আপনারা সাবস্ক্রাইব বলে দিবেন দুর্গা পূজা আমাদের উৎসব নয়, দুর্গা পূজা তোদের উৎসব, তোরা পালন কর। আপনি তাকে পাল্টা জবাব করবেন, তোকে তো আমি কোনোদিন আমাদের ঈদে দাওয়াত দিই নাই, দিয়েছেন নাকি কোনোদিন? ঈদে দাওয়াত দিলে কি তারা আসবে কোনোদিন? আসবে না। সুতরাং মুসলমান হিসেবে আমরাও তাদের দুর্গা পূজায় যেতে পারি, আমরাও তাদের দুর্গা পূজায় যেতে পারি না, এটা মনে রাখবে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য যত অপকৌশল তারা করেছিল, এর মধ্যে 9 নম্বর অপকৌশল হলো ইবাদতের মধ্যে সামঞ্জস্যতা করতে চেয়েছিল। আল্লাহ সূরা কাফিরুন নাযিল করে জানায় দিলেন, ইবাদতে কখনো সামঞ্জস্যতা হয় না। রাস্তায় শুকনো থাকলে চটগুলো বিছায় দেন, আমরা আলোচনা শেষ করে দরজাগুলো বেরিয়ে যাবো ইনশাআল্লাহ।